وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال النبي صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم يوم القيامة وأول من يشق عنه القبر وأول شافع وأول مشفع. রাওয়াহু মুসলিম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা একের পর এক সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস পেরিয়ে রবিউল আউয়াল মাসে পদার্পণ করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আগামী বুধবার 12 রবিউল আউয়াল বাংলাদেশে, যেহেতু 12 রবিউল আউয়াল আর রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু, এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনীটা এই সামান্য কয়েক মিনিটের মধ্যে টেনে নিয়ে আসার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা লিখেছেন, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা বই আছে, 3 খণ্ডে লেখা। এভাবে আর রাহিকুল মাখতুম, সিরাতের নির্যাস, পৃথিবীর সব থেকে নিখুঁত, বিশুদ্ধ, গ্রহণযোগ্য কিতাব, এবং খুব শর্ট করে লিখেছেন, তারপরও মোটা একটা আরবি খণ্ড। সুতরাং এই বিশাল সাগর থেকে সামান্য কিছু কথা বলা ছাড়া সম্ভব না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠাবেন, এই জন্য একটা পরিবেশ তৈরি করতেছে। পরিবেশ কি? মক্কার সাথে ইয়ামানের বাদশার বিদ্বেষ সৃষ্টি হয়। সে খুব ক্ষমতাবান, তার সাথে কেউ মোকাবেলা করার ক্ষমতা রাখে না। নাম তার আবরাহা। যেহেতু মোকাবেলা করার ক্ষমতা রাখে না, তাই মক্কাতে মানুষ যাবে, ওখানে হজ করবে, এটা তার সহ্য হচ্ছে। তাই চিন্তা করলো যে মক্কার কাবা যেটা আছে, এটাকে ভেঙে ফেলতে হবে, বিচ্ছিন্ন করে ফেলতে হবে। কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। কাবা থেকে জাঁকজমক সম্পূর্ণ বিশাল আকারে সুন্দর করে সে কাবা তৈরি করেছে, কিন্তু মানুষ এদিকে আসে না, ঘুরে ঘুরে মক্কা দিয়ে আসে। এরপরে এই ক্রোধ সহ্য করতে পারে না, ক্ষোভ তার মনের ভিতরে, কিন্তু সুযোগ পায় না হামলা করার। একটা তো ওসিলা লাগবে হামলা করার জন্য। তো হঠাৎ করে কোনো এক ব্যক্তি যখন জানলো যে আব্রাহা কাবা নির্মাণ করেছে ইয়ামানে, আমাদের কাবার বিপক্ষে, এটাও সহ্য করতে পারে না। ওই বানাওয়াট কাবার ভিতরে যায় ও কাজ ছেড়ে দিয়েছে, মানে মলমূত্র ছেড়ে দিয়েছে। এটা তো আব্রাহার কাছে খবর পৌঁছলে সে ক্রোধে ফেটে পড়ে। এমন হয়েছে, পরে ডেকে পাঠানো হলো, এই হলো, মেলা কিছু ঘটনা। শেষমেশ এই কাবা রাখা যাবে না, আরবি লোকেরা আমার এই কাবাকে নাপাক করে দিয়েছে, অপবিত্র করেছে। তাই বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা করে। মক্কার দিকে রওনা করতে করতে আস্তে 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 ময়দানে মুহাসসার, মুজদালিফা, মিনার মাঝখানে যে জায়গাটা, এখন আর চিনার উপায় নাই। আগে ছিল একদম খালি ছিল, এখানে কেউ থাকতো না। আমরা 2003 সালে আমি প্রথম হজ করি, ওই সময়ও হাজিরা ওখানে ছিল না, কিন্তু এখন পুরা একদম আপনার থাকা জায়গা নেই, সব পুরো নেই। খিমা টিমা বানাইছে, হাজিরা ওখানে থাকি।
কিন্তু আগে এই জায়গাতে কেউ কোনো হাতে থাকতো না, এটা গজবের জায়গা। এখানে আসার পরে রেস্ট নেওয়ার পরে রেস্টের সময় করলো কি, আব্দুল মুত্তালিবের 200 উট সে কবজা করে ফেলে। প্রথম আতঙ্ক। এরপরে আব্দুল মুত্তালিবের সংবাদ দেয় যে আমরা কাবা ভাঙার জন্য এসেছি। আব্দুল মুত্তালিব যখন যান, আব্দুল মুত্তালিবকে দেখে তার মধ্যে এমন হাইবাত রোগ ছিল, তার চেহারার মধ্যে এমন একটা ক্ষোভ ছিল, আব্রাহা বুঝতে পারে নাই, তার ভয়ে সম্মানে হাতির থেকে নিচে নেমে গেছে। নিচে নামার পরে বসে বলছেন যে আমরা তো এই কাজের জন্য এসেছি। ঠিক আছে, আপনার কাজ আপনি করবেন, আপনার সাথে মোকাবেলা করা আমার দরকার, আমার উটগুলো দিয়ে দেন। আশ্চর্য কথা, যেটা তোমাদের প্রাণ, যার জন্য তোমাদের মান সম্মান মর্যাদা, সেটা আমি ধ্বংস করতে এসেছি, আর তুমি উট চাচ্ছ সেই ঘর করার কথা না বলে। আল্লাহ হাফিজু, এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবেন, এটা আমার সাবজেক্ট না। আমার উট নিয়েছ, উট দিয়ে দাও। তখন বললো যে ওনার উট দিয়ে দাও, যেহেতু যুদ্ধই করবে না সকাল, উট নিয়ে দাও। তাহলে এমনি এমনি আমরা ধ্বংস করে চলে যাবো, উট খাওয়ারও দরকার হবে না। উট দিয়ে দিল। আর আব্দুল মুত্তালিব হাতির কানে কানে বলে দিল, এই হাতি, আল কাবা বাইতুল্লাহ, লা তাতাকাদ্দাম ইলাইহা। ওই যে কাবা হচ্ছে আল্লাহর ঘর, এর সামনে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহদিকুকা ওয়া ইউআযযিবুকা, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন আর ধ্বংস করবেন। কানে কানে কথা বলে হাতি শুরু হচ্ছে, সব হাতি শুনছে। এরপরে আব্দুল মুত্তালিব এ কথা বলে চলে আসেন, মক্কার মানুষকে ডাক দিয়ে বলেন তোমরা সবাই পাহাড়ে চূড়ায় চলে যাও, আবরাহার হস্তি বাহিনীর সাথে মোকাবেলা আমরা করতে পারবো না। এবার উনি তওয়াফ শুরু করলেন, আর তওয়াফের মধ্যে কবিতা গাইতে লাগলেন। কবিতা আরবের মানুষ এখনো, এই যে আমাদের যুদ্ধ চলছে, দেখবেন নারী পুরুষ সব খালি কবিতাই বলছে, খালি কবিতাই বলতেছে। আল্লাহ আল্লাহ, এরা এত পারদর্শী। তো উনি কবিতার মধ্যে বললেন, আল্লাহ এই ঘর হেফাজত করার ক্ষমতা আব্দুল মুত্তালিবের নাই, আর এটা আমাদের কলিজা প্রাণ, এটা আমরা সহ্য করতে পারি না, তোমার ঘর তুমি হেফাজত করো। আল্লাহর ঘরে তওয়াফ করলেন এবং দরজা ধরে দোয়া করলেন, গেট ধরে, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। অনেক ব্যথা নিয়ে ওনারা পাহাড়ের দিকে চলে যান। এদিকে আবরাহা খুব চেষ্টা করে, কিন্তু হাতির সামনে আগাচ্ছে না। অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু হাতি যাচ্ছে না। এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করেন। লোহিত সাগরের দিক থেকে পাখির ঝাঁক আসে, প্রত্যেকটি পাখির মুখে ঠোঁটে একটা ছোট্ট পাথর, আর দুই পায়ে দুইটা পাথর। তাহলে কয়টা হলো? 3টা। এই যুদ্ধ বিমান আল্লাহ আগে যুদ্ধ বিমান বানিয়ে রেখেছে। মুসলমানদের যুদ্ধ বিমান বানানো লাগবে না, শুধু এটা ঠিক করতে হবে। আর এই ইমানের কারণে যাদেরকে আমরা খারাপ বলছি, যারা এই বোমা টমা বানায় নাই, কারণ বোমা এখানে ফেললে পারে অপরাধী মারা যাবে, আর যারা নিরপরাধী তারাও মারা যাবে। এটা ইসলাম কামনা, ইসলাম কামনা চাই না। এই পাখিগুলো প্রথমে এসে কাবা তওয়াফ করে। সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। ভালো করে শুনুন, পাখির সামনে তওয়াফ করার পরে এই দল চলে যায় আবরাহার দিকে। এরপরে এই পাথর নিক্ষেপ করে, যার মাথায় পড়ে মাথার থেকে পড়ে নাড়ি ভুড়ি নিয়ে বেড়ে যায় বম। এত সূক্ষ্ম বোমা তৈরি করার ক্ষমতা পৃথিবীর এখনো কাউরি হয়নি। কিচ্ছু হবে না, বডি ঠিকঠাক আছে, কিন্তু মাথার মধ্যে পড়ে গাড়ি ভুড়ি নিয়ে চলে গেছে, প্রাণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত সৈনিক। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর কত সৈনিক আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে সৈনিক, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মাল, আল্লাহ তাআলা ফিরাউনকে
একবার তুফান পাঠিয়ে দিলেন সৈনিক, একবার পঙ্গপাল পাঠিয়ে দিলেন সৈনিক, একবার উকুন পাঠিয়ে দিলেন মাথার সৈনিক, একবার ব্যাং পাঠিয়ে দিলেন সৈনিক, একবার আপনার রক্ত পাঠিয়ে দিলেন। এগুলো আল্লাহ সব সৈনিক, যা কিছু চোখের সামনে দেখছেন সবই আল্লাহ সৈনিক। এই সৈনিক ধ্বংস করে দিল আবরাহাকে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম কি আমি তো নিজে ভুলে গেলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়র মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছেন। আপনারা আবাবিল পাখি বলেন না? আবাবিল না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাঠিয়েছেন, সবগুলোকে শেষ করে দিন। শেষ। কাবা আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবেন। ইসলাম আল্লাহর প্রদত্ত, আল্লাহ হেফাজত করবেন। আপনাকে টেনশন করতে হবে। যুদ্ধতে হেরে যাওয়া মুসলমানের এটাও জয়। ইন্ডিয়াতে মুসলমানদের উপর নির্যাতন চলছে, এটাও মুসলমানদের জয়। ইন্ডিয়ার মুসলমানদের ভদ্রতা, তাদের সভ্যতা দেখেই মানুষ মুসলমান হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশিরা হলে অনেক কিছু করেই ফেলতাম মনে হয়। তারা যে মায়ের খাচ্ছে, এই মায়ের খাওয়াটাও দাওয়াত, যারা সভ্য ভদ্র। ভাই আমার, এবার যখন আব্রাহা পরাশক্তি ধ্বংস হয়ে যায়, এবার মক্কার মানুষের সম্মান বেড়ে যায়। এবার তারা তখন নির্ভয়ে ইয়ামানে চলে যায় ব্যবসার জন্য। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, দুইটা সফর তারা শুরু করে। আর কোনো ভয় নাই, গোটা পৃথিবীবাসী তাদেরকে সম্মান করে। আর সবাই জানে এই মক্কার মানুষের উপরে আক্রমণ করা যাবে না, অন্যায় করা যাবে না, করলেই বিপদ আছে। ভয় ঢুকে গেছে সবার ভিতরে। তাই তারা এক সফর করত শীতকালে ইয়ামানে, আর আরেক সফর করত গরমের সময় সিরিয়াতে, ইরাকে, ফিলিস্তিনে, এইসব এলাকায় সামনে। এইভাবে বাণিজ্য চলতে থাকে। আর এই বছরই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিতামাতা আব্দুল মুত্তালিব আপনার জমজম কুয়া উত্তোলনের জন্য এবং কাবার খিদমত করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দাও, 10টা ছেলে সন্তান দিলে একটা তোমার জন্য আমি কুরবানি করে দেব। 10টাই দিলেন আল্লাহ। একটাকে কুরবানি করতে গেলেন, নাম্বার আসলো কার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ এত ভালো মানুষ, কেউ আগে কুরবানি করতে দিবেন না। শেষমেশ সবাই পরামর্শ দিল যে একটা প্রাণের বদলাতে আমরা তো উট দিয়ে থাকি কাফারা হিসাবে, দেয়াত হিসাবে, সুতরাং আপনি উট জবাই করেন। 10টা করতে 100 উট যখন জবাই হয়, তখন আপনার এটা পূর্ণ হয়ে যায়। বলে যে এটা পূর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ বেঁচে গেল, স্বপ্নের মাধ্যমে হোক, যেভাবে হোক আল্লাহ জানে। এরপর আব্দুল্লাহ বেঁচে যায়। আব্দুল্লাহ বিয়ে করেন আমিনাকে। বিয়ে করার পরে সন্তান আসে। পেটে যখন 6 মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আব্দুল্লাহ আল্লাহর আব্বা মারা যান। এরপরে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পর আপনার মা আমিনা, তিনি যখন বাচ্চা ধারণ করেন, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, প্রসব বেদনা কোনোটাই অনুভব করেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন একটা নূর বের হয় পেট থেকে। এই নূরের মাধ্যমে পারস্য আর শাম দেশের অট্টালিকাগুলো, রাজপ্রাসাদগুলো দেখতে পান মা আমিনা। এরপরে আরবদের একটা সিস্টেম ছিল, বাচ্চাকে নিজে পালতেন না, তারা শহরে বড় করতেন না, গ্রামে পাঠিয়ে দিতেন। তাই গ্রামের মানুষ এসে বাচ্চাদেরকে নিয়ে যেতেন, বিনিময়ে তারা টাকা পেতেন। আপনার এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবাইও এক কাফেলা আসে বাচ্চাদের নেওয়ার জন্য।
সবাই তো সব সন্তান নিল, বড়দের ধনীদের সন্তান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে চায় না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা যায় তিনি আপনার নিতে চাইলেন, আবার ইয়াতীম বলে নিলেন না। ইয়াতীম বাচ্চা নিয়ে কোনো লাভ হবে না, কারণ বাচ্চা তো নিচ্ছে আমরা দুনিয়ার জন্য, কিছু টাকা পাবো তাই। নাহলে সন্তান একটা আছে, আর একটা সন্তান নিব, নিজের সন্তানকে কষ্ট দেবো, যদি টাকা না পাই তো লাভ কি? যা হোক, কথা অনেক সময় কম। এই বাচ্চাটাকে কেউ যখন না নিল, লাস্ট ঘুরে চলে যাচ্ছে, তখন হালিমা তার স্বামীকে বললেন যে আমরা তো খালি হাতে ঘুরে যাচ্ছি, তা না করে ইয়াতীমটাকে নিয়ে যাই, হতে পারে আল্লাহ এর মাধ্যমে বরকত দান করবে বা কল্যাণ কিছু হবে। বলছে ঠিক আছে যাও, পরে নিয়ে যান। যখন থেকে নেন তখন প্রথম তাকে দুধ ধরাই দেয় ডান দিকে। যেই মহিলার দুধ ছিল না, দুধ চলে আসে। আল্লাহ, এটাও লোড, এটাও লোড, নিজের সন্তানকে এটা খাওয়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে এখানে যখন দিতে যায় আর গ্রহণ করেন, মানে আল্লাহর পক্ষ থেকে এটা খেয়েছেন সারা জীবন, কিন্তু এটা কাজ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদি এটা খাই নাই, এটা তার ভাইয়ের জন্য, দুধ ভাইয়ের জন্য। এইভাবে বরকত শুরু হয়ে গেল। যে উট চলতে পারে না, উটও দেখি খুব দ্রুত চলছে। সবাই আগে চলে গেছে, এরা বাচ্চা পাই না এই যদি পিছু পড়ে গেছে, আবার দেখে এরাই সবার আগে পৌঁছে যায়। কি ব্যাপার? আমার পরিবর্তন, উটের পরিবর্তন। বাড়িতে যাওয়ার পরে আপনার বরকতে ভরে যায়, ফসল আদি এটা ওটা সবকিছু, গরু ছাগল যা ছিল সবকিছু দিয়ে বরকত। 2 বছর বয়স যখন হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখছে তার ভাই তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা কেটে এগুলো সব বের করেছে। জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম ভাই দৌড়িয়ে এসে মাকে বলছে, মা, মুহাম্মদকে কে যেন পেট ফেড়ে ছিঁড়ে সব বের করে ফেলেছে। বলছে তাহলে এটা কি হবে? শয়তান ছাড়া কে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শয়তান আক্রমণ করতে পারে, ভালো ছেলে। ওরা ফেরেশতা চিনে না, ফেরেশতারা এই কাজ করে। এই ঈমান আকীদা তাদের নাই, সুতরাং দৌড় দিয়ে যাচ্ছে। দৌড় দিয়ে যাওয়ার পরে দেখছে বাচ্চা স্বাভাবিক, ঠিকঠাক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালাম এবং মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা চিরে ফেড়ে জমজম পানি দিয়ে ধৌত করে আবার সেটিং করে দেয়। এই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম অপারেশন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটাই তো সায়েন্স। এখান থেকে চিন্তা করে বোঝা যাচ্ছে যে একটা মানুষের অপারেশন করে যে কোনো অঙ্গ পরিবর্তন করা যায় বা এখানে সেট করা যায়। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এরপরে ভয়, তারা আতঙ্কিত হলো, দ্রুত বলছে এটা তাদের সন্তান, তাদেরকে পৌঁছাইতে হবে, না হলে কিছু হয়ে গেলে আমরা কি জবাব দেব? আমিনা, মা আমিনার কাছে দৌড়িয়ে যে বললেন যে আপনাদের সন্তানের এই ঘটনা, সুতরাং এটা তো আমাদের বিপদ। তো বলছে বিপদের কিচ্ছু না, এই সন্তানকে আল্লাহ ধ্বংস করবেন না। যখন এই সন্তান পেটে ছিল আমি ব্যথা, প্রসব বেদনা কোনটা অনুভব করি নাই। আমার থেকে একটা নূর বের হয়েছিল, আমি পারস্য শাম দেশের রাজপ্রাসাদ দেখেছি। তো সেই সন্তানের কেউ ক্ষতি করতে পারবে। তো বলছেন কথা যদি এমনই হয়, আপনি সাহস যেহেতু দিচ্ছেন, তাহলে সন্তান আমি দেবো না, আমার কাছে আরো রাখতে হবে। তো ঠিক আছে নিয়ে যাও। আরো 2 বছর কাটান। 4 বছর অতিক্রম করার পর নিয়ম অনুযায়ী সন্তানকে ফিরিয়ে দিতে হবে। 2 বছর অতিক্রম হয়েছে, আরো বেশি ফিরিয়ে দেন 4 বছর বয়সে। 6 বছর পূর্ণ হলে পারে মা আমিনা মা ভাইদের বাড়ি, বাপমার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং মদিনায় চলে যান। মদিনা থেকে এই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর আপনার মদিনায়। মদিনা থেকে ফিরে এসে আবুয়া নামক জায়গাতে আমিনা মারা যান, ওখানে দফন হয়ে যায়। ঘটনা আমি বলছি, আপনারা শুনছেন, কিন্তু ভেবেছেন সময়টা কেমন? এবং এই ছোট্ট বাচ্চার মধ্যে কি অতিক্রম হচ্ছে? যাদের বাল্যকালে মা হারিয়েছেন তারা হয়তো অনুভব করতে পারছে, আর যারা মা হারান নাই, বাবা হারান নাই, তাদের অনুভব হবে না। এতিম বাচ্চা, সাথে একজন মহিলা আছে, কাজের মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাকে চির বিদায় দিয়ে ওখান থেকে চলে আসেন মক্কায়। মায়ের ঘর, মায়ের খাট, মায়ের বিছানা, বালিশ, থালা বাটি সব কিছু দেখেন আর কান্না করেন। এখানে কাউরির কাছে গোপন নাই যে তার উপর দিয়ে কি অতিক্রম করেছে। পেটে থাকতে বাবা নাই, দুনিয়াতে আসার পরে এতিম, কেউ নিতে চাই না, তখন থেকে অবহেলিত। কিন্তু আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়েছে সন্তান, কঠিন ভালোবাসতেন। এবং আব্দুল মুত্তালিব আমিনা মারা যাওয়ার পর 1 মিনিটের জন্য কাছ থেকে দূরে রাখতেন না। ঘুমাইলো সাথে, কোথাও গেলো সাথে, খাইলো সাথে, সব সময় সাথে নিয়ে থাকতেন। এই করতে করতে 8 বছর বয়স হয়ে গেল। 8 বছর বয়স যখন হয় তখন আব্দুল মুত্তালিব মারা যান। এবার দেখাশোনার আর কেউ নেই, আছে আবু তালেব। ভাইদের মধ্যে সব থেকে গরিব হচ্ছে আবু তালেব। আবু তালেবের পরবাস হতে থাকে, হতে 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 আপনার 12 বছর হয়। 12 বছর হলে পরে আবু তালেবও মারা যায়। এরপরে 12 নাকি আবু তালেব এখনো বেঁচে আছে। 12 বছর ঘটনা। এই 4 বছর 8 থেকে 12 পর্যন্ত আবু তালেব কোথায় বিজনেসের জন্য যান না। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে থাকে সবসময়, বাবার মতোই সব সময় সাথে নিয়ে থাকতেন। এরপরে চিন্তা করলেন যে শাম দেশে আমি একটা সফর করে আসি, বিজনেস সফর। মুহাম্মদকে কার কাছে রেখে যাবে, ওনার মন মানে না, তো সাথে নিয়ে যাবে, ছোট্ট বাচ্চা। তো সাথে নিয়ে যাচ্ছেন, যাতে যেতে এক রাহেবে আসমানের দিকে তাকাচ্ছে। আসমানের চেহারা পরিবর্তন, মেঘাচ্ছন্ন আসমান। এই মুহূর্তে এটা হওয়ার কথা না। এরপরে গাছপালার দিকে তাকাচ্ছেন, সেদিকেও দেখছেন পরিবর্তন, পৃথিবীটাই যেন পরিবর্তন লাগছে। তখন উনি বললেন, এই দেখো তো কোন দিক থেকে কোনো কাফেলা আসছে নাকি? বলছে, হ্যাঁ, মক্কা থেকে বিজনেস কাফেলা আসতেছে। বলছে যে কুরাইশ বংশের কোনো কাফেলা থাকলে আমাকে জানাও। হ্যাঁ, কুরাইশ বংশের কাফেলা পাওয়া গেছে। বললেন যে ওদেরকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়া হলো। আপনার তাদের জন্য অনেক ভালো আয়োজন করা হলো। সবাইকে বললো যে গায়ে তাকাল্লা পাহাড়, কেউ যেন আপনার বাদ না পড়ে, সবাই এই খাবারের অংশগ্রহণ করে। সবাই এসেছে, কিন্তু বালকটা আসে না। আরবদের রেওয়াজ ছিল বড়দেরকে বড়রাই যেতেন, কোনো দাওয়াত থাকলে ছোটদেরকে নিতেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনিসপত্র, উট এগুলো দেখার জন্য রেখে দিয়েছে। বলছে, তোমাদের মাঝে কেউ ছাড়া পড়ে নাই? বলছে, না, ছাড়া পড়ে নাই। তো ভালো করে বলো, অবশ্যই কেউ ছাড়া পড়েছে। বলছে, একটা ছোট্ট বাচ্চা আছে, এছাড়া তো কেউ নাই। ওই বাচ্চাকে নিয়ে আসো। বাচ্চাকে নিয়ে আসার পরে তাড়াতাড়ি দাঁড়িয়েছে রাহেব, বিশাল বড় আলেম খ্রিস্টানদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি তার পরিবর্তন, দেখি বুঝতে পারছে এই বাচ্চাই কিছু হবে। এরপর হচ্ছে এদিকে নিয়ে আসো। এদিকে নিয়ে আসা হলো। তার চারিদিকে ঘুরতেছেন, এখানে খুলে দেখতেছে খাতমুন নবুওয়া, এখানে না, আল্লাহ নবুর মোহর মারা আছে, সিল মারা আছে, খাতমুন নবুওয়া, এটা শেষ নবী। এরপরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মোহর মেরে দিয়েছেন। আর এরপরও যদি কেউ দাবি করে আমরা নবী বা কেউ নবী, আর তারা যদি সেই নবীর নামে দাবি করে এবং দাওয়াত দেয়, নিঃসন্দেহে কাফেরদেরকে কাফের না বললো সে কাফের, সন্দেহ করলো কাফের। সুতরাং নিঃসন্দেহে বিনা মতরক্ষেই কাদিয়ানীরা কাফের, এদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না। এটা ভালো করে মনে রাখবেন। যদি আপনি এদের সাথে আত্মীয়তা করেছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, তাহলে আপনি কাফের। মেয়ের বিয়ে কাফেরের সঙ্গে দেওয়া যাবে না। আহলে কিতাবের সঙ্গে দেওয়া যাবে, খ্রিস্টানের সাথে দেওয়া যাবে, ইহুদির সাথে দেওয়া যাবে, যদি তারা শিরক না করে, শিরক মুক্ত জীবন যাপন করে, আর কিতাবের উপর তাওরাত ইনজিলের উপরে থাকে, তাহলে তাদের সাথে আত্মীয়তা করা যাবে। তাছাড়া কোন ধর্মের সাথে আত্মীয়তা করা যায় নাই। যদি করে আপনার কাফের। আজকে দুঃখজনক হলো সত্য, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা এই হিন্দুদের খপ্পরে পড়ে হাজার হাজার নারীকে ভারতে বিক্রি করা হয়েছে। হাজার হাজার নারীদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। আমাদের তারপরে কোনো অনুভূতি শক্তি জাগে না।
সরকার এদের আজ পর্যন্ত একটাকে ফাঁসি দেয় নাই, তাদের বিচারও করা হচ্ছে না। শরীয়ত তো মানে না, সমাজকে ঠিক রাখার জন্য যা করার দরকার সেটাও করতে জানে না। সুতরাং এদেশে শান্তি কিভাবে হবে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন আর বোঝার তৌফিক দান করুন। যতক্ষণ পর্যন্ত আইনের শাসন দেশে না হবে, কশ্চিন কালেও এই দেশে শান্তি হবে না, কখনো হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এইগুলো অনেক কথাই আছে ভাইয়ের আমার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বলছেন বাবাকে, আবু তালেব বললেন আমি তার বাবা। বলছে না, ওয়ালাইসা আবুকা হাই লাম ইয়াকুন হাকাযা, এভাবে হতে পারে না, তার বাবা জীবিত থাকতে পারে না। বলছে হ্যাঁ তার বাবা সত্যি জীবিত নাই, আমি তার চাচা, আপন চাচা। বলছে এবার সত্য কথা হয়েছে। বাবার নাম কি? আব্দুল্লাহ। ঠিক আছে। মার নাম কি? আমিনা। সব ঠিক আছে। আবু তালেব তুমি এই বাচ্চাকে নিয়ে যাও না শাম দেশে, যদি যাও ইহুদিরা জানতে পারলে এই বাচ্চাকে হত্যা করে দিবে। এরা 10,000 নবীকে হত্যা করেছে, ইহুদিরা 10,000 নবীকে হত্যা করেছে। এত বড় দুশমনদের ব্যাপারে কোনো খুতবা দেওয়া দরকার আছে? আল্লাহই তো বলেছেন এরা দুশমন। সুতরাং কাউরির কথা যদি বলি তো বলেছে ইসরায়েলের কথা কেন বললেন না? আরে বেটা, ইসরায়েল তো দুশমন, এটা সবাই জানি আমরা। ওর কথা বলতে হবে কেন? যাকে চিনি না জানি না তার ব্যাপারে বলতে হবে, এটা আমাদের দায়িত্ব। আর এটা যদি দায়িত্ব পালন না করি কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে। খুতবা দিয়ে পেট চালাতে হবে, এই শিক্ষা আমাদেরকে দেয় নাই মদিনা বিশ্ববিদ্যালয়। খুতবা দিয়ে ওয়াজ করে পেট চালাতে হবে, শিক্ষা আমাদেরকে দেয় নাই। এই জন্য আমি ধান লাগাইতে পারি, হাল বাইতে পারি, ক্ষেত কোপাইতে পারি, গাড়ি চালাইতে পারি, সব কাজ করতে পারি, বুখারীও পড়াইতে পারি, সব কাজ করতে পারি। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম এই ওয়াজ করে খুতবা দিয়ে পেট চালান নাই, তারাও ব্যবসা বাণিজ্য করে খেয়েছে। আমিও ছাত্র বয়স থেকে বিজনেস করি। ভাইয়ের আমার, এটা নির্ভরশীল নয় আমাদের চলার জন্য। কাজে কে দুঃখ পাইলো, কে কষ্ট পাইলো, এটা চিন্তা করে কখনো আমরা বক্তব্য দিই না। এই জন্য আমাদের কথা অনেক ভাই কষ্ট পান, আর এই কষ্টটাই আপনার জন্য রাস্তা খুলে দিবে। আমাদের কথা নিয়ে একটু গবেষণা করবেন, গবেষণা করে না পাইলে আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ রাস্তা দেখিয়ে দেব। আমরা জেনে শুনে লেখাপড়া করে আপনাদেরকে বলি, আন্দাজি কিছু বলি না। মুখলেসে পর্যন্ত যত মাসালা বলেছে আজ পর্যন্ত রুজু করতে হয় নাই, অর্থাৎ উদ্ধ করতে হয় নাই। দেখে শুনে বুঝে সুঝে মাসালার কথা বলি এবং বক্তব্য করি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আজীবন দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যে ব্যক্তিকে ইহুদি পর্যন্ত চিনে, খ্রিস্টান পর্যন্ত চিনে, পৃথিবীর মানুষ পর্যন্ত সবাই চিনে থাকে, এখনো আসে নাই, কিন্তু তার আলোচনা চলছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে। আলা কুল্লি হাল উনি ফিরে আসেন এবং মক্কায় জীবনযাপন করতে করতে চলতে চলতে 25 বছর বয়সে পদার্পণ করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পারেন, বলতে পারেন, বুঝছেন সবকিছু ভালো মন্দ, শক্তিশালী যুবক, মক্কার মধ্যে সব থেকে সুন্দর সুঠাম দেহর মালিক, সব থেকে শালীন ভাষী, সব থেকেই চরিত্রবান সন্তান, এর মতো যুবক আর আরবের জমিতে কোথাও কেউ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমিনুস সাদিক বলে আখ্যায়িত করেন। ইনি আমানতদার, আমিন, সত্যবাদী, এই নিয়ে কারোর দ্বিমত কখনো হয় এবং বড় বড় কাজও তাকে দিয়ে ফয়সালা করা হয়। 25 বছর বয়স যখন হয় তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, মুহাম্মদের মতো সৎ মানুষ এই মক্কায় কেউ নাই, তাকে দিয়ে একটা বিজনেসের সুযোগ নেওয়া যায়। অফার দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন এবং তার সাথে একজন মাইসারা নামের গোলামকে দিয়ে দিলেন আর বললেন সব কথা নোট করবে, মক্কা থেকে শাম, শাম থেকে মক্কা আসতে কি ঘটছে সব আমাকে শোনায় না। কারণ খাদিজা হচ্ছেন বিচক্ষণ মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামুলা মিনার রিজালি কাসীর, পুরুষদের মধ্যে থেকে আপনার পরিপূর্ণ জ্ঞান সম্পূর্ণ অনেক পুরুষ দুনিয়াতে এসেছে, কিন্তু মহিলাদের মধ্যে আসে নাই ইল্লা আরবা, মাত্র 4 জন। এক হচ্ছে মারইয়াম আলাইহিস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এই 4 জন। ভাইরা আমার, মাইসারা দেখে সব পরিবর্তন, যেখান দিয়ে যায় গাছ তরুলতা পরিবর্তন ঘটে যায়। কোথাও বসলে পারে বড়দের গাছের নিচে বসছে, ডাল ঘুরে এসে তাকে ছায়া,
আশ্চর্য। ব্যবসায় যাওয়ার পরে অনেক লাভে মাল বিক্রি হয়ে যায়, বুঝতেই পারে না কখন বিক্রি হয়ে যায়। সবার আগে বিক্রি, সবার থেকে বেশি লাভবান হয়ে আবার ফিরে আসলেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা। চান্স হাতছাড়া করে নাই, পায়গাম দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হচ্ছে 25, আর খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? 40। সবাই জানে 40, আমিও জানি 40, কিন্তু আসলে তার বয়স 27 অথবা 28। আর দুটাই বর্ণনা, দুটার মান এক, কিন্তু আমার গবেষণায় আমি দেখছি 27-28 এটাই হচ্ছে বেশি শুদ্ধ। কেন? যে একজন মেয়ের 7টা সন্তান, 6টা সন্তান হয়। 40 বছর একজন বুড়ি মানুষের এত সন্তান হয় কেন? সম্ভব? সম্ভব না। তারপরে হতে পারে, কিন্তু দুই বর্ণনার মধ্যে কাউকে অগ্রাধিকার দেওয়া যায় না। যুক্তি টুক্তি দিয়ে আমার কাছে 28টাই ভালো লাগেছে। এই জন্য আমার ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি এই বইয়ে আমি 28 লিখেছি। ভাইয়ের আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 6টি সন্তান হয়। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে পদার্পণ করেন, তার আগে, একটু আগে উনি এই মক্কার পরিবেশ আর ভালো লাগে, তখন জাবালে নূরে চলে যান। ওখানে আল্লাহ ইবাদত করতে থাকেন, করতে করতে এক সময় 6 মাস পূর্বে থেকে স্বপ্নে দেখেন, খালি ভালো ভালো স্বপ্নে দেখেন, কি যেন আসছে বলছে। এটা হচ্ছে 6 মাস, নবুয়ত, এটাই নবুয়তের শুরু। বুখারীতে যে হাদিস আছে, যেটাই আর-রুইয়া সালেহা, এটাই শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 40 বছর 6 মাস সামথিং, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলে মা না বেকারি, আমি পড়তে পারি না। পড়তে যখন পারি না তখন সিনাই চাপ দিয়েছেন, ইকরা মা না বেকারি, আবার চাপ দিয়েছেন, আবার ইকরা, আবার চাপ দিতে পারে না। চতুর্থবারের পর পারতেছে, ভয়ে কম্পিত হয়ে দৌড়িয়ে চলে আসে বাড়িতে। দিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমাকে তাড়াতাড়ি ঢাকো, চাদর দাও, আমি তো অসুস্থ হয়ে গেছি, জ্বর হয়ে গেছে। কি হয়েছে? আমি এই দেখলাম। আপনাকে কখনো আল্লাহ ধ্বংস করবেন না, আপনাকে আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেননা আপনি গরিবের পাশে দাঁড়ান, অসহায় পাশে দাঁড়ান, মুসাফিরদের সম্মান করেন, ইত্যাদি ইত্যাদি, মেহমানদারি করেন। সুতরাং যার মাঝে গুণ আছে, আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত করবেন, আপনি ভয় করেন না। ওরাকা বিন নওফলের কাছে যান, তিনি সব শোনার পরে বললেন, হ্যাঁ আপনি তো সেই আখেরি নবী, আপনি আখেরি নবী, আপনাকে এই মক্কাবাসীরা দেশ তাড়া করে দিবে, আর নাহলে হত্যা করবে। বলি তাই? আমাকে দেশ থেকে ভাগিয়ে দিবে? বলছে হ্যাঁ ভাগিয়ে দিবে। ওই সময় যদি আমি জীবিত থাকি, আমি তোমার সহযোগিতা করব। তাহলে সর্বপ্রথম কে ইসলাম কবুল করেছেন পুরুষের মধ্যে? ওরাকা বিন নওফল ইসলাম আগে কবুল করেছে। এরপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রথম নারী ইসলাম কবুল করেছে। আমি তো আপনার ডাকে প্রথম সাড়া দিচ্ছি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরাকা বিন নওফল মারা যান, কিন্তু মেনে নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী, এটা এবং সহযোগিতা করতে চাইছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন ওরাকা বিন নওফল, কিন্তু সে বেঁচে ছিল। এরপর যখন দাওয়াত দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াতে সাড়া দেন পুরুষের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলেন। এবার উনি দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। যেমন এই কথা বললেন, মক্কার মানুষ বিপক্ষে চলে গেল। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে 360টা মূর্তি কাবার উপরে, নিচে, ভিতরে, বাইরে গেল, এদের কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই রাষ্ট্রের বিপক্ষে ফতোয়া। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে 360টি মূর্তি যাদেরকে আমরা পালি, লালন পালন করি, পূজা করি, এদের বিপক্ষে ফতোয়া। আর কি বলবেন আপনি? বলবেন যে আপনারা ফতোয়া দিয়ে গন্ডগোল লাগান কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ফতোয়া না দিতেন,
তাহলে কি ইসলাম পেতাম আমরা? গন্ডগোল তো লেগে গেল। প্রথম দাওয়াতই তো গন্ডগোল লেগে গেছে। নামাজ তো এখনো ফরজ হয়নি, সিয়াম ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাতও ফরজ হয় নাই, কিচ্ছু নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো বাক্য দাওয়াত। আমি আল্লাহর রাসূল আর আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, কাজী 360টা মূর্তি কোনোটাই চলবে না। আবু লাহাব বুঝে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে যখন দাওয়াত দিলেন, তোকে জালি হাজা দাওয়াতানা তাব্বাল্লাকা, এই জন্য তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা ওয়া তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। উল্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধ্বংসের জন্য সূরা একটা নাযিল করলেন। আল্লাহু আকবার। অন্যান্য নবীদের পক্ষে তার সাথী সঙ্গীরা প্রতিহিত করেছে, জবাব দিয়েছে, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। যতবার কাফেররা তাদেরকে আঘাত করেছে ততবার আল্লাহ নিজেই জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত শুরু করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা এখনো দাস গোলাম, এরা ক্লাসে বসার সুযোগ পায় নাই। উমাইয়ার ছাতি ধরে দাঁড়িয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেই মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে ঠকাইতে পারবে, আর আল্লাহ যাকে চায় না তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে 10 বছর অতিক্রম যখন করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। বিপদ আরো চেপে আসে। আবু তালব মারা যান। ইব্রাহিম তার এক সন্তান, সেও মারা যান এই বছরই। মারা গেলে পারে খুব টেনশন হচ্ছে। এখন আপনার কাফেররা বলতে লাগলো যে রাসূল মুহাম্মদের তো বংশ বুনিয়াদ থাকলো না, শেষ হয়ে গেল। সূরা কাউসার আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা টেনশন দেখে জবাব দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করলাম। এরা আপনাকে ছোট করছে, আমি বড় করে দিলাম। হজে কাউসার, যার গভীরত্ব 1 মাস, যার প্রশস্ত 1 মাস, যার দূরত্ব 1 মাস, এই হজে কাউসারের পানি একবার পান করলে জান্নাত যাওয়া পর্যন্ত আর ক্ষুধা পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আর পৃথিবীর কোন জাতিকে, কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন তাকে আল্লাহ তাআলা দেন নাই আদম আলাইহিস সালামকে। ভাইয়ের আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবীদের মধ্যে সেরা নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির মধ্যে সেরা মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে যেভাবে অন্যদের জন্ম হয়েছে সেভাবেই। মায়ের পেটে আসা বাবা মায়ের মাধ্যমে যেমন আমাদের জন্ম হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে জন্ম হয়েছে, এর ব্যতিক্রম নয়। যারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, তারা মিথ্যাচার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে নূর দিয়ে তৈরি করে নাই। এই হাদিসগুলো জাল হাদিস। এই হাদিসগুলো তৈরি করেছে রাফিজিরা। এই হাদিসকে তৈরি করে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা এই কাজ করেছে। ইহুদিদেরকে তারা বলেছিল উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে তারা মুশরিক হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তারা মুশরিক বানানোর জন্য তৈরি করে দিয়েছে। হাদিস দিয়ে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশিষ্ট নূর দিয়ে তৈরি করেছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি হবেন আপনি? মুশরিক। কেমন নূর? আল্লাহর অবশিষ্ট নূর দিয়ে। এর মানে আল্লাহ তাআলাকে তৈরি করার পর যে নূর বেঁচেছে সেই নূর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছে। বলেন নাউযুবিল্লাহ। এর মানে আল্লাহর মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য এরা কবিতা বানিয়েছে, ওহি जो अरश पर था अहद बनकर जमीन पे उतर पड़े अहमद बनकर। যিনি আহাদ নামে আরশে ছিলেন তিনি জমিনে আহমদ হয়ে এসেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই হচ্ছে বাংলাতে কবিতা আছে। ভাইয়ের আমার, এইভাবে মানুষের ঈমান এরা নষ্ট করছে, ধ্বংস করছে। আর মেজরিটি মানুষ যখন এটাকে বিশ্বাস করেছে, আমরা যখন এটা বলতে যাই তখন তাদের বিশ্বাস হয় না, সহ্য করতে পারে না। আমি আব্দুল্লাহ আর আমিনা, মা আমিনার কথা বারবার মুখে নিয়েছি, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারি নাই, আনহু বলতে পারিনি। কেন?
এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার মায়ের কবরের পাশে গেছেন, যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বললেন যে নবীর জন্য জায়েজ নাই কোন মুশরিকের জন্য দোয়া করা, অনুমতি নাই দোয়া করা। এরপরে বললেন আল্লাহ আমার জিয়ারতের অনুমতি দিয়ে দাও, বলছে জিয়ারতের অনুমতি থাকবে। কি বুঝলেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের জন্য দোয়া করতে পারলেন না, আল্লাহ পারমিশন দিলেন না, ওই মাকে মুসলমান বানিয়ে দেওয়া নিঃসন্দেহে কোরআন সুন্নাহকে অস্বীকার করা। এত প্রীত ভালো নয়। ইবলিসকে ইবলিসই বলতে হবে, আর জিবরাইলকে জিবরাইলই বলতে হবে। জিবরাইলকে আল্লাহ বানানো যাবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, মাটির তৈরি, তাকে ফেরেশতা বানানো যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি কাউকে কখনো নবুয়ত দান করেন নাই। যাদেরকে নবী বানিয়েছেন তারা সবাই মাটির তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মেনে নেওয়া, এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত থেকে বের করে দেওয়া। এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত। সুকৌশলে তারা আমাদেরকে ঈমান থেকে বের করেছে। সুতরাং আজকের থেকে মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পিতা মাতার মাধ্যমে যেভাবে আমাদের জন্ম, তারও একই জন্ম, কিন্তু পার্থক্য কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি মানুষ তোমাদের মতো, কিন্তু পার্থক্য আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আমার কাছে ওহী আছে। পার্থক্য আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী হব, আউয়ালু মুসাফফা, প্রথম সুপারিশ আমার কবুল করা হবে। কোন নবীর সুপারিশ করার পারমিশন থাকবে না, কারণ সুপারিশ আমার আগে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ভাইয়ের আমার, এই হচ্ছে পাওয়ারফুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদু বনি আদম, আমি আদমের সকল সন্তানের সর্দার, আমি হচ্ছি নেতা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি হচ্ছে পাওয়ারফুল সন্তান। আমার হাতে থাকবে সেদিন সর্দারি, দায়িত্ব, নেতৃত্ব। আমি আউয়ালু শাখস, আমি প্রথম ব্যক্তি, আজদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথম ব্যক্তি আমি আল্লাহর সিজদায় পড়ে যাব আরশের নিচে, প্রথম ব্যক্তি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাথা উঠাইতে বলবে, আর বলবে যা চাও তাই দিব, মাথা উঠাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই ব্যক্তি, আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমি সেই ব্যক্তি, প্রথম পুলসিরাত যখন জাহান্নামের উপরে রাখা হবে, আমি সেই ব্যক্তি যে প্রথম পুলসিরাত পার করে জান্নাতের দিকে যাব। আমি যখন পুলসিরাত পার হয়ে বসে থাকব আর উম্মতি করতে থাকবো, আমার উম্মত যখন পুলসিরাতে পা রাখবে, আমি বলবো আল্লাহ এটা আমার উম্মত, একে জাহান্নামে দিও না, একে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও, আল্লাহ আজকে আমার কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে পাওয়ারফুল নবী। আমার নবী যতক্ষণ জান্নাতে দরজায় নক না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট ওপেন হবে না। আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তারপরে উম্মতে মুহাম্মাদি প্রবেশ করবেন। এর আগে কাউরি পারমিশন নাই জান্নাতের গেটে যাওয়া, জান্নাতের নক করা, জান্নাতের গেট ওপেন কাউরির জন্য পারমিশন নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সমস্ত যত মানুষ আছে সবার থেকে সেরা। এই শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য হাদিস তৈরি করা লাগবে না, কোরআন থেকে আয়াত তৈরি করা লাগবে না, অপব্যাখ্যা দেওয়া লাগবে না। ভাইয়ের আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেভাবে আল্লাহ করতে বলেছেন সেভাবে করব। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর যদি ভালোবাসা চাও তাহলে আমার আনুগত্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তার আনুগত্য হচ্ছে আমার ভালোবাসা। সুতরাং আনুগত্য হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। স্ত্রীর কথা যদি শোনেন তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশ, বাপ মার কথা যদি শোনেন তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশ। আর আপনি ভালোবাসেন বলে মুখে বলছেন, আর আপনি জিলাপি না পাইলে মন খারাপ করেন, আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন না, আপনি জিলাপি খাওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলাপিখোর মুলবিদের থেকে হেফাজত করুন, স্বার্থপর মুলবিদের থেকে হেফাজত করুন। এরা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে জিলাপি খাওয়ার একটাও দলিল দিতে পারবে না। ওরা বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাযালিকা ফালইফরাহুল মুমিনুনা ফালইফরাহু, আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে তারা যেন এটাতে খুশি হয়। আল্লাহর ফজল আর রহমত কি? ফজল মানে ঈমান অথবা ইসলাম, আর রহমত মানে হচ্ছে কোরআন। সুতরাং আল্লাহর কোরআন এবং আল্লাহর অনুগ্রহ ঈমান, যে ঈমান আমাদেরকে দিয়েছে, ইসলাম দিয়েছে, এই জন্য তোমরা আনন্দ হও।
আর এই মৌলবীরা রাখেছে মোহাম্মদ সাল্লামের জন্য আনন্দিত হয়। মোহাম্মদ সাল্লাম না আসলে কোরআন আসতো না, ঠিক কথা। মোহাম্মদ সাল্লাম না আসলে কোরআন আসতো না। মোহাম্মদ সাল্লামকে আল্লাহ সৃষ্টি করার আগে কোরআন তৈরি করেছে, লওহে মাহফুজে লেগেছে। এরপরে আদম আলাইহিস সালাম মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার জন্ম কখন? বলছেন আদম আলাইহিস সালাম যখন মাটি দিয়ে বডি তৈরি করা হয় আর রূহ আগে তৈরি করা হয়েছে এটার মাঝে, অর্থাৎ আদম আলাইহিস সালাম তৈরি যখন হয়, রূহ তৈরি হয়, তখন আমার তৈরি হয়েছে, এর আগে না। যেটা বলা হয় ৭০,০০০ বছর আগে, মিথ্যা কথা। তারা দেখা গেছে ওটাই আমি ছিলাম, মিথ্যা কথা, সব তৈরি করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কিয়াম করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রমজান নাকি সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, সোমবারের দিন সিয়াম রেখেছেন। এর মানে বুঝিয়ে দিয়েছেন সোমবারের দিন আমার জন্মদিন, জিলাপি খাওয়ার দিন নয়, ঈদ পালন করার দিন নয়, আমি রোজা রেখে দিলাম। অর্থাৎ ঈদের দিন রোজা রাখা হারাম, জায়েজ নাই। আমি মোহাম্মদ রোজা রেখে বুঝিয়ে দিলাম এদিন জিলাপি খোরেরা জিলাপি খায় না। বুঝেছেন না বুঝেন? সোমবারের দিন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর এরা আগামী বুধবারে ঈদে মিলাদুন নবী পালন করে। মানে শয়তানি এমনি ধরা পড়ে, সোমবারে জন্ম আর বুধবারে ঈদে মিলাদুন নবী পালন করবে। আমি সরকারকে বলবো শুনুন, এই ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক ছুটি দেওয়া জায়েজ নাই, হারাম। ছুটি নেওয়াও জায়েজ নাই, হারাম। কারণ এটা এমন পর্যায়ে পৌঁছেছে, শিরক পর্যন্ত হয়েছে, কুফরি পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইয়ের আমার, এখানে আরো কিছু কথা ছিল, এখানে ৪ ভাগে ভাগ করা হয়েছে মানুষকে, এটা বুঝাইতে পারলে একটু ভালো হতো। তারপরে আপনাদেরকে বলবো যে 12 রবিউল আউয়াল এটা সন্ধ, 9 তারিখ রবিউল আউয়ালে 9 তারিখ এটাই বেশি শুদ্ধ। তারপরেও যদি 12 রবিউল আউয়ালে আপনারা কিছু করতে চান, সিরাতের উপর একটা আলোচনার ব্যবস্থা করতে পারেন। আর বেশি কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি তুলে ধরার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চাদেরকে মানুষদেরকে চিনানোর জন্য। ভাইয়ের আমার, বললাম বিশাল আলোচনা থেকে সারাংশ কিছু আলোচনা করলাম, আর বাকি সবই থেকে গেল। আপনারা অবশ্যই সিরাতের কিতাব পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বেন, নিঃসন্দেহে পড়বেন, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ওয়া বা'দ, ফায়া আইয়ুহান নাস সাল্লু আলা নবী ফাইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা আন নুসাল্লি আলাইহি ফাইন্নাহু ইয়াকুলু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের এক ভাই মারা গেছেন, মসজিদের মুসাল্লি ছিলেন। গত শনিবারে, নাকি আম্মা মারা গেছেন, নাকি ভাইয়ের আম্মা গত শনিবারে মারা গেছেন। আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে দয়া করো, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই তার জন্য দোয়া করো। আর আরেক ভাই হাসপাতালে ভর্তি আছেন, দোয়া চেয়েছেন, মসজিদে কিছু টাকাও দান করেছেন, আলহামদুলিল্লাহ। একজন নবজাতক শিশুর জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই, হ্যাঁ এটাই একদিনই ভাইয়ের নবজাতক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে, দোয়া চেয়েছে এবং মসজিদে কিছু টাকা দান করেছেন। আপনারা তাদের জন্য সবার জন্য দোয়া করবেন, এবং অনেকে চান নাই তাদের জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি। আল্লাহ সকল মুসাল্লি এখানে যারা উপস্থিত আছেন, পরে যারা আমাদের বক্তব্য শুনবে, সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দয়া করো। অসুস্থ যারা আছে সুস্থতা দান করুন আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করুন, যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে, প্রাপ্ত বয়সে মেয়ে আছে, ছেলে আছে, তাদের বিবাহ ব্যবস্থা করে দাও আল্লাহ। এই দেশকে শান্তি শৃঙ্খলায় ভরে দাও আল্লাহ। আমাদের জন্য সৎ ন্যায় একজন বাদশাহ দান করো, যার মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ দেশ ও বিদেশে যত জায়গায় মুসলমান নির্যাতিত সবাইকে হেফাজত করো আল্লাহ। খাস করে আল্লাহ ফিলিস্তিনে এবং ইন্ডিয়াতে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। এমন এই মুসলমানদেরকে জয় লাভ করো। সিরিয়ার মুসলমানদেরকে, মুজাহিদদেরকে আল্লাহ তুমি অটুট থাকার তৌফিক দান করুন। তাদের মাধ্যমে আল্লাহ ফিলিস্তিন, ইরাক, লেবাননকে স্বাধীন করার তৌফিক দান করুন, ইয়ামানকে স্বাধীন করার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস সালাত।